আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনারা দেখেছেন গতকালকে কিছু ব্যাংক দিয়ে খুব স্ট্রংলি মার্কেট 5240-এর যে বারবার টাচ করে ঘুরে আসছিল যে এই রেজিস্ট্যান্সটি সেটি ব্রেকআউট করেছিল খুব ভালোভাবেই, কিন্তু লাস্টের দিকে গতকালকের আলোচনার উপরের ক্যান্ডেল সম্পর্কে যে বলা হয়েছিল সামান্য, বাকি কিন্তু ভলিউম এবং হিস্টোগ্রামের বার ঠিক ছিল। কুইক ডিসিশনের জন্য যে তিনটা, সেই তিনটার কথার মধ্যে একটা হচ্ছে এই ক্যান্ডেলের অবস্থান তো উপরেই, কিন্তু শ্যাডোটা আরেকটু বেশি হয়ে গেছিলো, অর্থাৎ আরেকটু কম হলে ঠিক আছিল, সেটি এতটুকুই দুর্বলতা ছিল। তো যাই হোক, রিটেস্ট তো হবেই, এবং এটাও বলা হয়েছে যে একদিন যদি এর মধ্যে মাইনাস হয়েও তারপরে ঘুরে যায় তাহলে সেটিও খারাপ না। একটা নাই যে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ 5400 যেতে হবে, নট ম্যান্ডেটরি, এই রিটেস্ট কারেকশন হতে পারে। তো আজকের অবস্থান এইটা কারেকশনটা আপনারা দেখেছেন, মার্কেট 14 পয়েন্টের মতো মাইনাসে ক্লোজ হয়েছে লাস্টের দিকে সে যদিও। তো এটা কি আসলে কারেকশন আবার কাল থেকেই ঘুরে যাবে নাকি পড়ে যাবে, এখন প্রশ্ন হলো এটাই আমরা ঠিক ওই একই আদলে শিকার স্বার্থে, শিকার সুবিধার্থে আমরা যদি বলি, দেখুন এই ক্যান্ডেল যখনই শুরু হয় তো তখনই বলা হয় যতক্ষণ না পর্যন্ত বাউন্স ব্যাক ক্যান্ডেল, ওই ধরনের ক্যান্ডেল না হয় ততক্ষণ পর্যন্ত এখানে বলা যায় না, ঠিক আছে। কিন্তু আজকের ক্যান্ডেলটি কারেকশন, তো একটা পজিটিভ সাইড আছে, সেটি হচ্ছে দেখুন নিচে কিন্তু কোনো শ্যাডো নাই। যদি নিচের শ্যাডো হইতে উপরের দিকে আরেকটু, তাহলে ক্লোজটা উপরে হইতো, অর্থাৎ মাইনাসটা আরও কম হইতো, তাহলে নিচে শ্যাডো ক্রিয়েট হয়ে যেত। তো সেই হিসাবে ওই কথাটা বলবৎ থাকতো, অর্থাৎ আরও পড়তে পারতো। তো এই ক্যান্ডেলটি যদিও অবস্থান ঠিক আছে উপরে, বিয়ারিশ ক্যান্ডেল, কিন্তু ক্যান্ডেলটি এই হিসাবে ভালো এখানে, এইটা একটা। আরেকটা হচ্ছে আজকে কিন্তু ভলিউমটা অনেক কম, অর্থাৎ হঠাৎ করে বেশি বাড়া হঠাৎ করে বেশি কমা, সেটার মধ্যে কিন্তু পড়ে যায়। দেখুন গতকালকে এই ভলিউম হয়েছিল আপনার এখানে, ধরেন এইটা ভলিউম হয়েছিল 607 কোটি টাকা, বাট সেটা একবারেই কমে আজকে 463 কোটি টাকা নেমে গেছে। তো এটাও কিন্তু পরের দিন বাড়ার একটা কারণ থাকে। তবে একটা জিনিস নেগেটিভ, আজকে একদিন হঠাৎ করে 14 পয়েন্ট মাইনাস, তাতেই কিন্তু হিস্টোগ্রামের বারটি হালকা এবং ছোট হয়ে গেছে। এটা তো একদিনের মাইনাসে, এটা তো গাঢ় এবং লম্বা হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হয় নাই। এটাই একটু ভয়ের কারণ তিনটা কুইক ডিসিশনের অ্যানালাইসিসের মধ্যে। আর বর্তমানে এখন সাপোর্ট হিসাবে সেই 5240, অর্থাৎ যেটা রেজিস্ট্যান্স ছিল ওইটার নিচে, ওইটাকে ভেঙে নিচে যতক্ষণ না নামবে ততক্ষণ কিন্তু অসুবিধা নেই। এখনও মার্কেট অবস্থান দেখতে পাচ্ছেন 5253। আর দুইটা ইন্ডিকেটর যে দুইটা আপনারা বলেন, মুভিং অ্যাভারেজ 14 দিনের এবং ম্যাকডি, সেটি তো বাই সিগন্যাল উপরেই আছে। এটা সেল সিগন্যাল আসতে একদিন আসবে না, এটা অনেক সময় লাগবে, এটা অ্যানালাইসিসটা আপনারা জানেন। আলটিমেটলি শুধুমাত্র হিস্টোগ্রামের বার এটা একটু নেগেটিভ হয়ে গেছে, বাকি ক্যান্ডেলের অবস্থান পজিশন আর আপনার ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী এটা ঠিক আছে, ভালো আছে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স হিস্টোগ্রামের দুইটা ইন্ডিকেটর, এই দুইটা অনুযায়ীও কিন্তু ঠিক আছে। এখন দেখা যাক কী হয়। তবে এর মধ্যেই কয়েকদিন ধরেই বলতেছি ব্যবসা তো করতে হবে, সেই হিসাবে আপনারা জানেন এনগালফিং, বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম আর পজিটিভ কারেকশন, এই তিনটা সার্চ রেজাল্ট দুইটার পরে দেখতে বলা হয় যে এই রেজাল্টগুলি থেকে যেটা আপনার ভালো লাগে সেই স্টকটা একটু কিনবেন। তো আজকে যদি মার্কেট মাইনাস, এই জন্য কিন্তু রেজাল্টগুলি একটু কম আসবে। এই যে এনগালফিংয়ের মধ্যে আসছে দেখুন এইগুলি, আর গতকালকেও যেটা দেখানো হয়েছিল এবং বেশি জোর দেওয়া হইতেছে, কারণ এই ধরনের স্টকগুলি এখন মুভমেন্ট করতেছে, সেটা হচ্ছে বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম পেতে। তো আজকে এই স্টকগুলির নাম কিন্তু এখানে আসছে। আর পজিটিভ কারেকশন বলতে এই যে স্টকের নামগুলি আসছে, এটা কিন্তু যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তাদের জন্য, এটা ছিল আজকের জন্য। আগামীকালকেও কিন্তু এরকম একটা রেজাল্ট আসবে লাস্টের দিকে, আপনারা জানেন মার্কেট মাইনাস, এই জন্য মাইনাসও বেশি। 27টি স্টকের নাম আসছে, দেখতে পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। যাদের ভিআইপি মেম্বারশিপ অফার নিতে চান উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।